যেতে একবার ভাবেন। বেশি দিন হয় না, ধরেন ১ বছর আগেই আমি সাদা পাথর ঘুরতে গেছি। তো এখানে খুবই সুন্দর একটা মানে সিলেটের ভিতরে যদি ঘোরাফেরা হয় তাহলে বলতে গেলে বলবো মানে আমার আমার কাছ থেকে বলতে গেলে বলবো যে সাদা পাথরের মতন কোনো জায়গা এতটা সুন্দর না। মানে যে বিস্তৃত যে পাথর দিয়ে এই পুরা মানে যে সীমান্তটা দেখা যায় পাহাড় আর সাদা পাথর বলতেই নাম রাখছি সাদা পাথর থেকে, মানে এত সুন্দর বিস্তৃত, মানে এটা বলার মতো না। যেই আমরা অনেকেই ঘুরতে গেছি, তো যেই দেখছে অনেকই সুন্দর লাগতেছে। এখানে পানি ঝর্ণা মানে পানি মানে নাইমা আসতেছে এরকম একটা অবস্থা এখানে। মানে যে কারো ভালো লাগবে একটু গোসল করা, মানে একটা অন্য ধরনের এক প্রশান্তি, চারদিকে পানি। সেই ক্ষেত্রে অনেক পর্যটক ওইখানে ঘুরতে যায়, অনেকেই দেখে চার পাঁচটা ঘুরে ওইখানে। অনেক আমি আমার এই পেজে অনেক ভিডিও দিয়েছি, আপনারা আশা করি দেখেছেন, না হলে দেখবেন। কত সুন্দর মনোরম একটা পরিবেশ। আর সেখানে যত পাথর আছে, মানে যত পাথর আছে সবাই সবার মতন, মানে যারা কি বলবো এক ধরনের ক্ষুধার্ত সব নিয়ে গেছে গা। ওরা একবার চিন্তা করে না যে এত মানুষ এখানে যে পর্যটক আছে ওরা ঘুরতে আসে, এই এত কিছু দেখতে আসে, মানে এটা ওদের মাথায় নাই। আর মানে প্রশাসনের আমি দোষ অবশ্যই দিব। কারণ আমরা যে যারাই ঘুরতে যাই একটা কিছু ধরলো অনেকেই বলে, আর এত এত একটা পর্যটক এলাকা বা এই সাদা পাথর নামে আমরা সবাই চিনি বা গোলাগঞ্জ, তো ওইখান থেকে এত এত পাথর নিয়ে গেছে, মানে প্রশাসন কি একবারও দেখে নাই? মানে এই জিনিসটা আপনাদের কাছে প্রশ্ন। আর যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথাটা কতটুকু যুক্তিসম্মত। যে সবাই তো এখানে ঘুরতে যায়, একটা মানে কি বলে এটা একটা এই কেন্দ্রবিন্দু বলা যায়, মানে ঘুরার জন্য এই সাদা পাথরটা। ওইখান থেকে এত এত পাথর যে নিয়ে যেতেছে কিভাবে নেয়, প্রশাসন কি দেখে নাই? মানে দেখে খুব খারাপ লাগলো জিনিসটা। এটা আশা করি যারা পর্যটক আছেন ঘুরতে পছন্দ করেন বা এরকম একটা খবর সবার কাছেই খারাপ লাগবে। তো এতদিন পরে এত কিছু মানে এতদিন পরে যে ভাইরাল হলো, যতটুকু আমি নিউজ দেখলাম প্রায় ১০ মাস পরে ওইখান থেকে আর কি এই মোটামুটি এমন যে আমরা তো দেখা গেছে যে যে ঘুরে আসছি, তো জায়গাটা তো অবশ্যই সবাই মনে পড়ে। কিন্তু আমরা যেই এখন যে ভাইরাল হলো বা সবাই জানলো যে এখানে কোনো পাথর নাই, একবারে যে মাটি বলেন বা বালু বলেন ওইটা বের হয়ে গেছে, সাদা পাথরের যে একটা সৌন্দর্য এটা কেউই আমরা এখন পাই না। তো এতদিন পরে যে হইলো, আগে বিগত যে পাথর নিয়ে যাচ্ছে বা নিয়ে বিক্রি করতেছে বা কোথায় গেছে এটা কি অনুসন্ধান করেনি? জানি না, যাক। আমার এই ভিডিওটি করার একটাই কারণ যে মানে জিনিসটা শুনে খুব খারাপ লাগলো। কারণ আমি ওইখান থেকে ঘুরে আসছি, মানে জায়গাটা খুবই সুন্দর পর্যটকের জন্য। তো এখন যে এই অবস্থাটা হলো হলো আর কি, ওইখানে কি পর্যটক যাবে আপনারাই বলেন? যাই হোক, জানি না এটা কার গাফিলতি বা কি, বা প্রশাসন বা ওইখানে লোক যারা দেখাশোনা বা দায়িত্বে আছেন ওরাও হয়তো বা চায় না যে পর্যটক যায়, বা এরকম হতেও পারে। তো যাই হোক, শুনে খারাপ লাগলো। আর আপনাদের ওই কেমন লাগলো এই কথাটা শুনে, আর জায়গাটি কার কেমন মানে গেছেন বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কার গাফিলতি হতে পারে এটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আর কথাগুলো যদি যুক্তিসম্পন্ন হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।